আপনাদের নীতি নির্ধারক পর্যায়ে কিছু কিছু বিষয় পুনর্বিবেচনা পুনরালোচনার প্রয়োজন আছে। আমরা এটা নিঃসন্দেহে বলতে পারি যে কোনো ধরনের রাজনৈতিক আলোচনায় যারা প্রতিনিধিত্ব করেন তারা বিভিন্নভাবে তাদের নীতি নির্ধারকদের কাছে ফিরে যেতে হয়, কারণ আলোচনার টেবিলে অনেক কিছু উপস্থিত হয় যেগুলো পুনর্বিবেচনা দাবি করে। আমরা সেটি অব্যাহত রাখছি এবং সেটা সবচেয়ে ভালো হতো সকল বিবেচনায়। যেহেতু জাতীয় ঐক্যমত্য কমিশন চেষ্টা করছে যত দ্রুততার সঙ্গে সম্ভব আমরা একটি জাতীয় সনদের দিকে অগ্রসর হতে চাই, এবং সেই জায়গায় আমরা প্রাথমিক পর্যায়ের আলোচনাগুলো আগামী 2-1 দিনের মধ্যে সমাপ্ত করতে পারলে আমরা দ্বিতীয় পর্যায়ের আলোচনাটা দ্রুততার সঙ্গে শুরু করব। এবং আমরা বিশ্বাস করি যে সমস্ত জায়গায় মতো ভিন্নতা আছে, ভিন্ন মত আছে, ঐকমত্য তৈরি হচ্ছে না, সেগুলোর ব্যাপারেও আমরা অগ্রসর হতে পারব। তো সেই দিক থেকে বিবেচনা করে, যেটা আমি আবারও বারবার স্মরণ করিয়ে দিই সকলকে, আজকে আমরা এই টেবিলে এসেছি, গত প্রায় 2 মাস ধরে আমরা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করছি। অত্যন্ত আন্তরিকতার সঙ্গে এই আলোচনা অগ্রসর হচ্ছে। পাশাপাশি এটাও স্মরণ করা দরকার যে আমাদের এই টেবিলে আসার জন্য অনেক প্রাণ দিতে হয়েছে, অনেক রক্তপাতের মধ্য দিয়ে আমরা এখানে এসেছি। আমাদের প্রত্যেকের সেই যারা প্রাণ দিয়েছেন তাদের কাছে আমাদের যে দায় এবং দায়িত্ব আছে সেটা আমাদের সকলকে স্মরণে রাখতে হবে। এবং এটা কেবলমাত্র জাতীয় ঐক্যমত্য কমিশনের বিষয় নয়, জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠা আসলে রাজনৈতিক দলগুলো, সিভিল সোসাইটি এবং অন্যান্য রাজনৈতিক শক্তিগুলো, সামাজিক শক্তিগুলোর দায়িত্ব। সকলেই আন্তরিক, সকলেই চান, এবং আমরা বিশ্বাস করি সকলের প্রচেষ্টা নিঃসন্দেহে সফল হবে। সেই আশা রেখে, সেই বিশ্বাস রেখে আবারও আমি জামায়াতে ইসলামী নেতৃবৃন্দকে আলোচনার টেবিলে আসবার জন্য ধন্যবাদ জানাই, এবং তার মধ্যে দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। গত মিটিংয়ে কিছু বিষয়ে আমরা ঐকমত্য পোষণ করছি, কিছু বিষয়ে পুনর্বিবেচনার জন্য আমরা পেন্ডিং রেখেছিলাম। যে সমস্ত পয়েন্ট পেন্ডিং ছিল সেগুলো নিয়ে আমরা নীতি নির্ধারণী কমিটি যেটা আমরা সেখানে আলোচনা করেছি, এবং সেখানেও আমাদের পূর্বের ওপিনিয়ন থেকে অনেকগুলো জায়গায় আমরা মত পরিবর্তন করেছি, এবং ঐকমত্য কমিশনের সাথে আমরা আবার ঐকমত্য পোষণ করছি। আমরা যখন এটা একটা পয়েন্ট করে যাব তখন বুঝে যাবে যে আমরা সেখান থেকে চেঞ্জ হয়েছে একটুখানি, এবং এটা জন্য ঐকমত্য কমিশনের আলোচনাটি গতবারের তারাও আমাদেরকে এখানে কন্ট্রিবিউট করতে সাহায্য করেছেন, এই জন্য আমি ধন্যবাদ জানাই। আমরা ওই দিনে বলেছিলাম যে বাংলাদেশ জামাত ইসলামী এই রিফর্মস প্রসেসে এবং ইস্যুতে আমরা জাতীয়ভাবে সকলের কল্যাণ কোনটি হতে পারে সেটি হচ্ছে আমাদের বিবেচনার বিষয়। সে কারণে আলাপ আলোচনার ভিত্তিতে যেটা উত্তম হিসাবে বিবেচিত হচ্ছে বেরিয়ে আসছে, আমরা সেখানে আবার আমাদের মত চেঞ্জ করে আমরা ঐকমত্য পোষণ করেছি। তো এটা এই জন্যই যে আমরা যখন বুঝতে পেরেছি আমাদের যে সিদ্ধান্ত চিন্তা তার চেয়ে আরো বেটার হতে পারে জাতির জন্য এবং দেশের জন্য। এবং জামাত ইসলামী কখনোই তার সকল কর্মকাণ্ডই দলকে লক্ষ্য করে, দলের অর্জনকে লক্ষ্য করে আমরা বিবেচনা করি না। আমরা ব্রডার পার্সপেক্টিভে দেশের এবং সকলের কল্যাণের বিবেচনা করি। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।